डियर स्टूडेंट वेलकम टू माई चैनल द बंग साइंस। देखो आजकेर आमरा 2025 माध्यमिकेर मैथमेटिक्स जे प्रश्न সেই প্রশ্নের কিছু বিতর্কমূলক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো সিলেবাস বহির্ভূত, সেগুলো তোমরা অ্যাটেম্প্ট করলে নাম্বার পাবে কিনা সেগুলো সব কিছু নিয়ে কিন্তু আলোচনার মধ্যে থাকবো। দেখো ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে প্রত্যেকে এরা জানতে পারো যে এই প্রশ্নগুলো যারা অ্যাটেম্প্ট করবে তারা প্রত্যেকে কিন্তু নাম্বার পাবে। আর এটা মধ্যশিক্ষা পর্ষদের কাছে অবশ্যই জানানো প্রয়োজন, কারণ কিছু বিতর্ক অঙ্কগুলোর মধ্যে থেকেই যায়, আর সেগুলো কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কানে পৌঁছানো অবশ্যই দরকার। যে বিতর্কমূলক প্রশ্নগুলো তোমাদের দেখাবো, দেখো প্রথম যে প্রশ্নটা আছে 3-এর দাগের 1-এরটা, 3-এর দাগের যে 1-এর প্রশ্নটা, এটা দেখো দেওয়া আছে সত্য মিথ্যা সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এটা দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে, কী লেখা আছে দেখো, দেখো মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মানের মধ্যে বিশেষ ক্ষেত্রে একটা প্রায়োগিক সম্পর্ক আছে, সেটি হলো যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু যৌগিক গড় মাইনাস মধ্যমা। এখান থেকে তুমি সংখ্যাগুরু মান পাবে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। এই যে সম্পর্কটা, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এখানে 2025-এর মাধ্যমিক পরীক্ষায় অঙ্কটা পড়েছে, সুতরাং এটা কিন্তু সিলেবাস বহির্ভূত। তাহলে কেউ যদি এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করো, তোমাদের ভুল হলেও কিন্তু নাম্বার দিতে পর্ষদ বাধ্য। সুতরাং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে কিন্তু এটা মধ্যশিক্ষা পর্ষদের কাছে গিয়ে পৌঁছায়। পরের যে প্রশ্নটা তোমাদের দেখাবো, পরের যে প্রশ্নটা আছে দেখো 5-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 2-এরটা প্রশ্নটা একটু দেখো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করতে কিন্তু অনেকে সময় ব্যয় করেছে, তাদের সময় নষ্ট হয়েছে। প্রশ্নটা কি দেখো, 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। এবার দেখো এখানে যে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি আছে, ওটা কিন্তু তোমাদের বলেই দেওয়া আছে, তোমাদের যে টেক্সট বই 106 পৃষ্ঠার দেখলে বুঝতে পারবে। দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য বলে লেখা আছে, এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচি আলোচনা সর্বসাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের মধ্যে এবং মোট জমা 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু প্রশ্নে কত আছে দেখো, প্রশ্নে আছে 5 বছর, প্রশ্নে দেওয়া আছে 5 বছর, 5 বছরের সমূল চক্রবৃদ্ধি আছে। তাহলে এটা করে কিন্তু অনেকে সময় ব্যয় করেছে অনেক, সুতরাং এই যে প্রশ্নটা এটা সিলেবাসের বহির্ভূত তোমরা ধরতে পারো। এই যে কোশ্চেনটা যদি কেউ অ্যাটেম্প্ট করো, তাহলে পর্ষদ কিন্তু নম্বর দিতে বাধ্য। আর একটা যে বিতর্কিত প্রশ্ন একেবারে তোমাদের দেখাবো, 15-এর দাগের 2-এরটা, 15-এর দাগের 2-এরটা দেখো, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো যখন x + y সমান 100। এটা সমাধান করতে গিয়ে তোমরা একটা বিতর্কমূলক জায়গায় গিয়ে পৌঁছাবে। দেখবে এটা যদি আমরা সমাধান করি, দেখো 15-এর 2-এরটা সমাধান করলে কি পাবে, এই যে অংশটা দেখো, তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখেছো ভালো করে। এই যে 15-এর দাগের যে 2-এরটা, এই যে অংশটা, এই যে প্রশ্নটা, এখানে মধ্যমা দেওয়া আছে 32, এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, x + y 100 দেওয়া আছে প্রশ্নটা। এর উত্তরটা তোমরা দেখে নেবে একটু। শ্রেণী সীমানা দেওয়া আছে, যার পরিসংখ্যাগুলো আমরা বসিয়েছি 10x, 25, 30x, y আর 10, আর এগুলো শ্রেণী সীমানা ক্রমযৌগিক পরিসংখ্যা এখান থেকে তুমি বের করেছো, তোমরা নিশ্চয়ই করেছো। এটা 10, 10 + x, 35 + x এগুলো করে বের করেছো। এখানে হয়েছে 75 + x + y। এখানে n এর মান তোমরা পেয়েছো 75 + x + y, x + y এর মান দেওয়া আছে, ওখানে দেওয়া আছে 100। সুতরাং n এর মান কী হবে দেখো, n এর মান হয়ে যাবে তোমার 175। এখান থেকে মধ্যমা দেওয়া আছে দেখো 32, তাহলে মধ্যমা শ্রেণী কী হবে দেখো, এই যে শ্রেণীটা হবে 30 থেকে 40, এই যে শ্রেণীটা কিন্তু এটা মধ্যমা শ্রেণী হবে। তাহলে মধ্যমা শ্রেণী হয়ে যাবে 30 থেকে 40,
আর মধ্যমা বের করার যে সূত্র সেখান থেকে মধ্যমা বের করা হয়েছে। এখান থেকে তুমি এক্স আর ওয়াই যদি ভ্যালু বের করো কী পাবে দেখো, এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করে দেখো এক্সের মান পাওয়া গেছে 46.5, আর এখান থেকে তুমি এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মান কত পাচ্ছ 53.5। তাহলে এক্স আর ওয়াইয়ের যে ভ্যালু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ভগ্নাংশ। আমরা পরিসংখ্যার মান কিন্তু ভগ্নাংশ পাই না সাধারণত, কিন্তু এখানে পরিসংখ্যাটা কিন্তু ভগ্নাংশ পাওয়া যাচ্ছে। এক্সের এই যে মানটা আর ওয়াইয়ের মানটা কিন্তু ভগ্নাংশ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু প্রত্যাশিত নয়। সুতরাং এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু বিতর্কমূলক। এই প্রশ্নের যে একদম হুবহু যে প্রশ্ন তোমাদের বইয়ের দেখবে 350 পৃষ্ঠার 15 নম্বর যে প্রশ্নটা দেখো, নিচে তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করি যখন পরিসংখ্যা সমষ্টি 100। ওখানে পরিসংখ্যা সমষ্টির জায়গায় দিয়েছে কি এক্স প্লাস ওয়াই। একটু কায়দা করতে গিয়ে কিন্তু এখানে বেকায়দা হয়ে গেছে, যিনি শিক্ষক একটু বেকায়দা করে ফেলেছেন। এখানে কিন্তু পরিসংখ্যা সমষ্টি দেওয়া ছিল 100, এখানে কায়দা করে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 100। সুতরাং এই কায়দা করতে গিয়ে কিন্তু এখানে যে পরিসংখ্যাগুলো সেগুলো দশমিক সংখ্যা এসছে, যেগুলো প্রত্যাশিত নয়। পরিসংখ্যা সর্বদা কী হয়, পূর্ণ সংখ্যা বের হয়। সুতরাং এই যে কোশ্চেনটা এটাও বিতর্কমূলক। তোমরা ভিডিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই যে প্রশ্নগুলো যে তোমরা নাম্বার পাবে সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৌঁছানো দরকার। বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে, যাতে তোমরা এই প্রশ্নগুলো যারা অ্যাটেম্প্ট করেছো তারা প্রত্যেকে কিন্তু পুরো নাম্বার পাও।